আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো ভেজিটেবল ফ্রাইড রাইস। সেই জন্য আমি একটা পাত্রে পানি গরম দিয়ে তার মধ্যে কিছু লবণ দিয়ে দিব। পানিটা ফুটে উঠলে একটু টেস্ট করে দেখি লবণটা, আর হালকা একটু লাগবে। যাই হোক, পরিমাণ মতো লবণ দিব, কারণ এর মধ্যে আমি কিছু 1 কাপের মতো পোলার চাল ধুয়ে রাখছিলাম, সেটা এর মধ্যে আমি সিদ্ধ দিব। ফুটে ওঠা পর্যন্ত আবার অপেক্ষা করি। কিছুক্ষণ পরে চালগুলা ফুটে উঠলে মোটামুটি আমি দেখবো কতদূর সিদ্ধ হয়েছে। এটা সিদ্ধ করব মোটামুটি একটু শক্ত সিদ্ধ অবস্থায় থাকলেই এটাকে বন্ধ করে দিব। চালটা পুরা সিদ্ধ হবে না, মানে একদম নরম হবে না, একটু শক্ত অবস্থায়, কারণ এটা পোলার চাল। কিছুক্ষণ থাকলে এটা আরো নরম হয়ে যাবে। এটাকে আমি পানিগুলা ড্রেন করে নিব। এখন পানিগুলা ঝেড়ে ফেলার পরে এইটাকে আমি ইমিডিয়েট শুকায় নিতে হবে আমার, কারণ হচ্ছে যে এটা একটু থাকলে আরো সিদ্ধ হয়ে যাবে, গলে যাবে অনেকটা। প্লাস একদম গরম ভাতে ফ্রাইড রাইস হয় না, ভাতটাকে একটু শুকনা ঝরঝরা করে রাখতে হয়। সেই জন্য অন্তত 4-5 ঘন্টা আগে ভাতটা রান্না করে রাখা উচিত। আগের দিনের ভাত হলে সবচেয়ে ভালো হয়। তো আমি এটাকে একটু শুকায় নিই ফ্যানের বাতাসে। এখন আমি একটা প্যানে একটু তেল দিয়ে 2টা ডিম এর মধ্যে ভেঙে ভাজবো। হালকা একটু লবণ দিয়ে দিব এবং এই ডিম দুইটাকে অনেকটা এরকম ভেঙে ভাজতে হবে। আর ছোট ছোট টুকরাতে হয়ে যায়। খুব বেশি হিট দিব না, যাতে পুড়ে না যায়। খুব বেশি হিট দিয়ে দেখবেন হঠাৎ করে এক সাইড পুড়ে গেছে, কিন্তু ডিমটা হয়তো পুরাপুরি ভাজার মতো সিদ্ধ হয় নাই আর কি। এই চামচ দিয়ে এগুলোকে ভেঙে যত ছোট পারি তত ছোট টুকরা করে দিব। এটা চুলে হইতে 1 মিনিটও লাগে না। আমি চুলাটাকে বন্ধ করে দিই, এটা এই হিটের মধ্যেই হয়ে যাবে। দেখেন, এই হয়ে গেল আমার ডিম ভাজা। এটাকে এখন উঠায় নেব। আর এই যে দেখেন আমার ভাতগুলা, যেগুলো আমি একটু আগে পোলাও চালের ভাত, এটা হচ্ছে চিনি গুঁড়া চালের। তো ভাতগুলা মোটামুটি শুকনা ঝরঝরা হয়ে আছে। ভাতগুলা খুব একটা শক্ত না, নরমও না, একদম নরম গলাও না, ঝরঝরা অবস্থায় থাকবে। একটু কম সিদ্ধ অবস্থায় নামাইলে হয়, পরে এটা ঠিক হয়ে যাবে। ধরেন 75-85% মতো এরকম সিদ্ধ হইলেই চলে, বাকিটুকু হয়ে যাবে। যাই হোক, এখন প্যানটায় আমি আবার একটু তেল দিয়ে তার মধ্যে কিছু কুচি করা পেঁয়াজ দিব। একই সাথে আমি দিয়ে দিব হচ্ছে একটু গাজর কুচি করা। পেঁয়াজ আর গাজর একসাথে দিলাম কারণ গাজরটা একটু সিদ্ধ হইতে সময় লাগে। পেঁয়াজটা ভাজবো, লাল হবে না, সেই সাথে গাজরটাও হয়ে যায়। অল্প একটু প্রায় 1-1.5 মিনিট ভাজা হইলে এর মধ্যে আমি কিছু আদা রসুন কুচি, একদম ফাইন করে কুচি করা, ওইটা দিয়ে দিব। আর হালকা একটু লবণও দিয়ে দিই, অল্প, খুব বেশি না। লবণ আমি কয়েকবারে দিব, এটা রুচি মতো, এটা কোনো মাপ নাই, কোনো কিছুরই মাপ নাই, এটা সবই রুচি মতো। গাজর পেঁয়াজ যখন 80% মতো হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিব হচ্ছে মটরশুঁটি আর ক্যাপসিকাম কাটা। মটরশুঁটি গুলা আস্তাই, ক্যাপসিকামটা কাটা, একটু কাঁচামরিচ কুচি করা দিয়ে এটাকে ভাজবো। আপনাদের এর মধ্যে একটা কথা বলে রাখি, এটা সিরামিকের প্যান দেখে তেল কম লাগতেছে, এমনি ননস্টিক হলে আর একটু বেশি তেল লাগবে এর মধ্যে। তো প্রয়োজন মতো তেল দিয়ে নেবেন আর কি। এটা হাই হিটেই সবসময় ভাজতে হবে। তো 1-1.5 মিনিট ভাজার পরেই
আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে ডিম যেগুলা ঝুরি করে রাখছিলাম ওগুলা, সাথে আমি একটু গোলমরিচের গুঁড়া দিব, মোটামুটি যথেষ্ট পরিমাণে দিলাম। দিয়ে এটা একটু মিলায় এর মধ্যে আমি এখন দিয়ে দিব হচ্ছে এই রাইসগুলা। দিয়ে এটাকে ভালো মতো মিশাইতে হবে। এখন আমি একটু লবণটা দেখে নিই, ঠিকই আছে। এর মধ্যে আমি আরেকটু গোলমরিচের গুঁড়া দিব স্বাদ মতো। আমার একটু স্বাদ মতো এটা খাইতে পছন্দ হয়। আরেকটা জিনিস আমি দিচ্ছি, সেটা ইউজুয়ালি উন্নত কোনো দেশে ব্যবহার হয় না, আমাদের দেশে যা হয় টেস্টিং সল্ট যেটাকে বলি আমরা আর কি। আমার আজিনোমোটো নামে একটা কোম্পানি বের করে এই দেশে, আর এটার নাম হচ্ছে মনোসোডিয়াম গ্লুটামেট, MSG যাকে বলে। বাইরের কোনো জায়গায় ব্যবহার হয় না, কিন্তু আমাদেরকে ধুমসে খাওয়াচ্ছে, কিন্তু টেস্ট একটু বাড়ে। জিনিসটা ক্ষতিকর, কিন্তু বছরে 2-1 খাইলে তেমন কোনো আহামরি কিছু আসা যাবে বলে মনে হয় না। আর শেষের আগে আরও একটা জিনিস যেটা দিলে একটু টেস্টটা অনেক বেড়ে যাবে, সেটা হচ্ছে হালকা একটু চিনি ছিটিয়ে দিতে হবে এর মধ্যে, খুবই অল্প, যাতে মিষ্টি না হয় কিন্তু চিনিটা টেস্টটা বাড়ায় দেয়। দিয়ে ভালো মতো মিশিয়ে দিলেই হ্যাঁ হয়ে গেল আমার ফ্রাইড রাইস প্রায় কাছাকাছি। জালটা বন্ধ করে এখন আমি এর উপরে অল্প একটু সয়া সস দিব, দিয়ে এখন এটাকে ভালো মতো মিশিয়ে দিতে হবে। আপনারা চাইলে যে কোনো সবজি ব্যবহার করতে পারেন, তবে যেই সবজিগুলো দেরিতে সিদ্ধ হয় সেগুলো আগে দিবেন, যেমন গাজর, আর যেগুলো জলদি সিদ্ধ হয় সেগুলো পরে দিলেই হবে, যেমন ক্যাপসিকাম। একটু খেয়ে দেখি যে আমার চিনি লবণ সব ঠিক আছে কিনা। এক্সেলেন্ট। তো দেখলেন কত সহজে তৈরি করে ফেলা যায়। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভেজিটেবল ফ্রাইড রাইস। তো আপনাদের বারবার বলতেছি একটা জিনিস, যে এই জিনিসটা আমি খুব অপছন্দ করি, এই যে এই টেস্টিং সল্টটা, এটা সাধারণত আমাদের ইনস্ট্যান্ট নুডলস মশলার মধ্যে পাওয়া যায়। তারপর স্বাদে ম্যাজিক মশলাজি বিভিন্নভাবে ওরা এই দেশে ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু যে কোনো দেশে যান গেলে দেখবেন ওখানে লেখা আছে, দরজার সামনেই লেখা থাকে রেস্টুরেন্টের, নো MSG, নো মনোসোডিয়াম গ্লুটামেট। এটা একটা ক্ষতিকর জিনিস। তো বছরে 2-1 বার যদি বানান তাহলে ঠিক আছে, কিন্তু রেগুলার এটা খাওয়ার অভ্যাসটা আপনারা বাদ দিলে খুব ভালো হয় আপনাদের জন্য। এই দেখেন হয়ে গেল আমার খুব সহজে ভেজিটেবল ফ্রাইড রাইস। যদি চিকেন দিয়ে করতে চান তাহলে ওই ভেজিটেবলের আগে চিকেনটাকে একটু ভেজে নিলেই হবে, আর কোনো কিছুর দরকার নাই। বিফ দিয়ে করতে চাইলে ভেজিটেবলের আগে বিফটাকে ভেজে নিয়ে ছোটো ছোটো টুকরা করে ভেজে নিলেই হবে, আর কিছু না। ঈদ মোবারক আপনাদের সবাইকে। আল্লাহ আপনাদের ভালো রাখুন। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।